বাঙালি মানে মাছে ভাতে, আর চিংড়ি মাছ হলে তো কোনো কথা নেই। কিন্তু কখনো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ট্রাই করেছেন? বাঙালির চিরচেনা স্বাদের কচু পাতা চিংড়ি হলো এমন একটি পদ যার সুগন্ধ পেলেই গরম ভাতের থালা নিমেষেই খালি হয়ে যায়। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকি। আজকে এই চিংড়ি মাছটা একেবারে অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো, কলকাতায় বড় বড় রেস্টুরেন্টের স্টাইলে। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কলকাতার সেই সুস্বাদু কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আমি কিন্তু কলকাতার সেই রেস্টুরেন্টের স্টাইলেই বানিয়ে দেখাবো, আর বানানো খুবই সহজ। একদম ঝটপট ভাবে তৈরি হয়ে যায়, আর স্বাদ তো অসাধারণ হয়। তাই অনুরোধ রইল আপনাদের কাছে, একবার অবশ্য এইভাবে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখবেন। তবে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একেবারে স্কিপ করে দেখবেন না কিন্তু, তাহলে আসল স্বাদটা মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের কচু পাতা দিয়ে চিংড়ি মাছ বানানোর জন্য কচু পাতা নিতে চলে এসেছি বাগানে। তো তার জন্য দেখুন একটা বঁটি নিয়ে এসেছি, আর কাটার সেইভাবে কিছু পাইনি, তো বঁটি দিয়েই এইরকম কচি কচি কচু পাতাগুলো কেটে নেব। আমি এখানে দুধ কচু পাতা নিয়ে নিয়েছি। কলকাতার নামি দামি রেস্টুরেন্ট যেমন কস্তুরী কিংবা ভূতের রাজা দিল বর, তাদের একটা ফেমাস ডিশ হলো এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছ আমি ওখানে খেয়েছিলাম, তো রেসিপিটি খুব ভালো লেগেছিল। তো সেই রকম স্টাইলে আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য আমি আমার পরিমাণ মতন কচু পাতা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কচু পাতার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কচু পাতাগুলো কিন্তু প্রথমেই আমরা সেই মোটা ডান্ডিটা বাদ দিয়ে নরম পাতাগুলো নিয়ে নিয়েছি। আর পাতাগুলো যতটা পারবেন একেবারে মিহি করে কুচি করবেন, তাতে স্বাদটা খুবই ভালো আসবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন কচু পাতাগুলোকে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছিলাম। দেখুন ঠিক এইভাবেই কুচি করে নিলে রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। কচু পাতাগুলো মা কেটে দিয়েছেন, দেখুন কতটা সুন্দর একদম মিহি করে কেটে দিয়েছেন। আর এদিকে আমার কাকিমা কিন্তু কচু পাতাগুলোকে বেশ ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। এই পর্যায়ে ভালো করে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নেব। এবারে দেখুন কচু চিংড়ি বানানোর জন্য তো চিংড়ি মাছের দরকার, তো আমি এই সাইজটা নিয়ে নিয়েছি। প্রায় 250 থেকে 300 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে নেবো। এগুলো খোসা শুদ্ধ আছে, তবে রান্নাটা করার সময় খোসা ছাড়িয়ে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কচু শাকের পরিমাপের উপর চিংড়িটা একটু নিজেদের মতন করে নিয়ে নেবেন। তো আমি আমার মতন করে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে মেরিনেট করে রেখে দিলাম। তবে এখানে ছোট টিপস দিয়ে রাখি, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এ তো গেল মাছের পর্ব। এবারে চলুন কচু পাতার পর্বে। কচু পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে করে রেখে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে একটু ভাপিয়ে নেব। এই কচু পাতাগুলো খুবই নরম ছিল, তাই নিজের থেকে জল ছেড়ে দেবে। নুনটা দিয়ে তাই প্রথম থেকেই বসিয়ে দেবেন। দরকার হলে 1 কাপ মতন জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। কচু পাতা খেলে অনেকের গলা চুলকোয়, সেই যাতে চুলকোনো না হয় তার জন্য একটা লেবুর রস আমি এখানে এই সেদ্ধ করার সময় দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে 1/2 কাপের মতন জল দিয়েছিলাম। জলটা দিয়ে বেশ কচু পাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব।
আচ্ছা বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কি কোনোদিন কলকাতার এরকম নামি রেস্টুরেন্টে গিয়ে এরকম কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি ট্রাই করেছেন? যদি করে থাকেন কিংবা আপনি এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি খেতে ভালোবাসেন, তাহলে একেবারে ঝটপট করে কমেন্ট বক্সে একটা লাভ ইমোজি দিয়ে দিন। কথা বলতে বলতে কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ছেঁকনিতে সম্পূর্ণরূপে জল ঝরিয়ে নেব আর চেপে চেপে। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে একেবারেই গলা চুলকবে না। কচু পাতাগুলো এখানে আরো ভালো করে জল ঝরতে দিলাম। এবারে চলুন একটা সিক্রেট মশলা বানিয়ে নিই। তার জন্য ছোট মিক্সি গ্রাইন্ডারে জারটা নিয়ে নিয়েছি। জারে 1 প্যাকেট মতন পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ছোট একটা নারকোল, পুরোটা কুড়িয়ে নিয়েছিলাম, নারকোল কোড়াটা দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেবো। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে সাঁতলে নেব। ভাজা করব না কিন্তু, ভাজা করলে কিন্তু চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়, খেতে মোটেও ভালো লাগবে না। তাই চিংড়ি মাছগুলোকে সাঁতলানোর মতোই রান্না করে নিতে হবে। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে সাঁতলানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা, দেখেই বুঝতে পাচ্ছেন শাকটা পুরোটাই জল নিংড়ে নিয়েছিলাম। শাকটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে এই চিংড়ি মাছের সাথে প্রথমেই একটু সাঁতলে নেব। মিনিট 2 মতন চিংড়ি মাছটার সাথে কচু পাতাগুলো সাঁতলে নিয়েছিলাম। এবারে বেটে রেখেছিলাম যে মশলাটা, নারকোল আর পোস্ত, সেটা এবারে দিয়ে দেবো চেঁচে পুচে। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, আমি এখানে আলাদাভাবে সর্ষে বাটা করে রেখেছিলাম, তাই একসাথে সর্ষে দিয়ে আর পেস্ট বানাইনি। আপনারা চাইলে ওই নারকেলের সাথে সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্ট বানিয়ে দেবেন। আমি আলাদা মতন করে রেখেছিলাম, অর্থাৎ আগে থেকে করা ছিল, তাই সেই সর্ষে বাটাটা ব্যবহার করছি। এবারে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেলে, যেহেতু চিংড়ি মাছে একটু বেশি হলুদ দেওয়া ছিল, তাই পরিমাণ মতন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেব। আপনারা এই তরকারিটা যেমন খেতে চাইবেন সেইভাবেই করে নিতে পারেন। অর্থাৎ আপনারা পছন্দ যদি করেন একটু গ্রেভি গ্রেভি, সেই রকম গ্রেভি গ্রেভি টাইপেরও করে নিতে পারেন। আবার শুকনো শুকনো যদি পছন্দ করেন সেইভাবে করে নিতে পারেন। এবারে সমস্ত উপকরণ একদম লো টু মিডিয়াম আঁচে রেখে, অর্থাৎ গ্যাসে রান্না করলে বেশ কয়েক মিনিট, 3-4 মিনিট মতন এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আজকের রান্নাটা কাঠের জালে উনুনে রান্না করছি, তাই এই তরকারির স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যাবে। এবারে তরকারি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন, চিনিটা অবশ্যই দেবেন। এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারে এই তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব আবারও মিনিট খানেক। আজকের এই রান্নাটা আমি আর্ধেক আর্ধেক করে দেখাবো, অর্থাৎ আর্ধেকটা এরকম শুকনো শুকনো করে নিয়েছিলাম। দেখুন ঠিক এইভাবেই করে গরম গরম ভাতের সাথে এটা খাওয়া হবে। আবার এটাকে অল্প একটু জল দিয়ে একটু গ্রেভি করে নিয়েছিলাম। আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবেই বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের আমার এই কচু চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার মতন ট্রাই করে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। তো বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই কচু পাতা দিয়ে
চিংড়ি মাছের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।